হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 207 ভিডিও পার্ট নাম্বার আজকে 31 করব। কোর্সে দেখি 17 থেকে আজকে আমরা 13 দাগের অঙ্কটি করব। 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করে লিখি। তাহলে প্রথম জমির ক্ষেত্রে এখানে দুটো জমি, কেন কি পরবর্তীতে পরের জমিটাতে 5 মিটার কিন্তু কমেছে। তাহলে প্রথম ক্ষেত্রে ধরে নাও এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার। তাহলে দৈর্ঘ্য এটা হচ্ছে 30 মিটার, কিন্তু প্রথম ক্ষেত্রে প্রস্থ দেওয়া নেই। এটা হচ্ছে প্রথম জমি। প্রথম জমি তাই লিখব প্রথম জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, কিন্তু প্রস্থ দেওয়া নেই। তাহলে প্রস্থই থাক। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 30 ইন্টু প্রস্থ, যেহেতু প্রস্থ জানা নেই, আর এখানে লিখব বর্গ মিটার, একক দিয়ে দিই বর্গ মিটার। এখানে প্রস্থর জায়গায় আমরা কথাটা লিখতে পারি, অর্থাৎ মিটার। তাহলে দুটো মিটার মিলে কিন্তু বর্গ মিটার হয়। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল পেলাম 30 ইন্টু প্রস্থ বর্গ মিটার। এরপর দ্বিতীয় জমি, তখন কিন্তু প্রস্থ কমেছে, দৈর্ঘ্য একই আছে কিন্তু প্রস্থটা কমে গেল। দৈর্ঘ্য আছে 30 মিটার, কিন্তু প্রস্থ এখানে বলেছে যা ছিল জমিটি 30 মিটার দীর্ঘ একটি জমি, অর্থাৎ দৈর্ঘ্য চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হয়, কম বলতে এখানে বিয়োগ হবে। তাহলে প্রস্থ যা ছিল, মানে এরকমভাবে লিখব, প্রস্থ যা ছিল তার থেকে 5 কম, এটা হচ্ছে প্রস্থ। আর দৈর্ঘ্য কিন্তু 30 মিটারই আছে। এটা হচ্ছে দ্বিতীয় জমি। তাহলে আমরা লিখব দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান সমান ঠিক একইভাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কিন্তু 30 মিটারই, 30 ইন্টু একবারই লিখব, প্রস্থ জায়গায় লিখব প্রস্থ জানি না প্রস্থ কত, তার থেকে 5 কম। এখানে ব্র্যাকেট দিয়ে দিই, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একক লিখব বর্গ মিটার। আচ্ছা, এবার দেখো এই 30-এর সাথে প্রস্থ গুণ করব, তাহলে এরকম হবে 30 গুণন প্রস্থ। এই 30টা একবার এর সাথে গুণ হবে, বিচ্ছেদ নিয়ম, আর এই 30 একবার 5-এর সাথে গুণ হবে। তাহলে মাঝখানে মাইনাস থাকবে, আর একবার 30 গুণন 5 করব। একক হবে বর্গ মিটার। তাহলে 30 গুণন প্রস্থ 3 5 15, অর্থাৎ 150 মিটার। 3 5 15 আর 0 পিছনে লাগিয়ে দেব, তাহলে বর্গ মিটার।
তাহলে প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে 30 ইন্টু প্রস্থ বর্গমিটার, এখানে ব্র্যাকেট নিয়ে নিই। আর দ্বিতীয় জমির ক্ষেত্রফল পেলাম 30 ইন্টু প্রস্থ মাইনাস 150 বর্গমিটার। তাহলে দুটোর আমরা বিয়োগ করব, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে নেব, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। তাহলে আমরা এভাবে লিখতে পারি প্রথম জমি ও দ্বিতীয় জমি, প্রথম জমি ও দ্বিতীয় জমির ক্ষেত্রফলের পার্থক্য, দ্বিতীয় জমির ক্ষেত্রফলের পার্থক্য, ক্ষেত্রফলের পার্থক্য। তাহলে প্রথমে ক্ষেত্রফল কত ছিল? 30 ইন্টু প্রস্থ, প্রস্থ যেহেতু জানি না তাহলে প্রস্থ লিখব। আর পার্থক্য বলতে এখানে বিয়োগ করব প্রথমটা থেকে দ্বিতীয়টা। দ্বিতীয়টা কত? 30 ইন্টু প্রস্থ, ব্র্যাকেট নিয়ে লিখব 30 ইন্টু প্রস্থ মাইনাস 150, ব্র্যাকেট ক্লোজ। পরবর্তীতে আমরা এখানে একক বসাবো বা এখানে লিখতে পারি বর্গ মিটার। এই ব্র্যাকেটটা তুলে দেব, তাহলে 30 ইন্টু প্রস্থ মাইনাস 30 ইন্টু প্রস্থ, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, ব্র্যাকেট যখনই সরিয়ে নেব এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস পাবো, 150 বর্গ অর্থাৎ মিটার। এটা কেটে যাচ্ছে, দেখো মাইনাস 30 ইন্টু প্রস্থ প্লাস 30 ইন্টু প্রস্থ, তাহলে থাকলো কত? 150 বর্গ মিটার। তাহলে প্রথম জমি ও দ্বিতীয় জমির ক্ষেত্রফলের পার্থক্য পাচ্ছি 150 বর্গ মিটার। যেমন প্রথম জমির ক্ষেত্রফল থেকে দ্বিতীয় জমির ক্ষেত্রফল বিয়োগ করলাম, ঠিক একইভাবে প্রথম জমি চাষ করতে 150 টাকা খরচ হয় আর দ্বিতীয় জমি চাষ করতে 120 টাকা খরচ হয়। তাহলে এখানে কিন্তু খরচটা আমরা প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। তাহলে এভাবে লিখব 150 যেটা এখন পেলাম 150 বর্গ মিটার। এটা কি 150 বর্গ মিটার? ওকে, 150 বর্গ মিটার চাষ করতে খরচ হয় 150 বর্গ মিটার, 150 বর্গ মিটার চাষ করতে খরচ হয় আমরা কি করব, প্রথম জমির যে ক্ষেত্রফল যত টাকা খরচ হয়েছিল কত? 150, ব্র্যাকেট নিয়ে 150 থেকে আমরা দ্বিতীয় জমির যেটা খরচ হয়েছিল যখন 5 মিটার কমে গেল, যখন 5 মিটার কম হলো তখন কিন্তু খরচটাও কমে গেল, তাহলে 120 বিয়োগ করব, একক দেব টাকা। তাহলে 150 থেকে 120 বিয়োগ করলে 30 টাকা হবে। তাহলে 150 বর্গ মিটার চাষ করতে খরচ হয় 30 টাকা। এই লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখব যে 30 টাকা খরচ হয় 150 বর্গ মিটার জমির জন্য। 30 টাকা খরচ হয় 150 বর্গ মিটার জমির জন্য। 1 টাকা খরচ হয়, তাহলে 1 টাকা খরচ হয় 30-এর থেকে 1 যেহেতু কম, তাহলে 150-এর নিচে আমরা 30 লিখব। কম হলে পরে এই সংখ্যাটা এর নিচে আসে। যদি বেশি হতো তাহলে সেক্ষেত্রে 30-এর জায়গায় যদি এখানে 31 হতো বা 32 হতো, 40 হতো, সেক্ষেত্রে কিন্তু এটা গুণ হয়ে যেত। এত বর্গ মিটার জমির জন্য। এবার আমরা প্রথম জমি যে যত টাকা খরচ হয় সেটা নিয়ে করব, অর্থাৎ 150 টাকা যা খরচ হয় সেটা নিয়ে করব, কারণ প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা বিয়োগ করেছিলাম।
তাহলে 150 টাকা খরচ হয়। এবার দেখো 1-এর থেকে 150 যেহেতু বেশি, এই জন্য এই 150 উপরেরটার সাথে গুণ হবে। 150 এর সাথে আবার 150 গুণ হয়ে যাবে, আর নিচে হবে 30 বর্গমিটার জমির জন্য। শূন্য কেটে নেব, 3 দিয়ে 3 5 15। তাহলে 150 ইন্টু 5, এটা যদি আমরা গুণ করি 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 5, 5 আর 2 যোগ করলে পরে 7 হবে, আর এখানে শূন্য দেব। এত বর্গমিটার জমির জন্য। আর এখানে 150-এর নিচে আমি ছোট করে লিখে দিচ্ছি এটা প্রথম জমি, তাহলে বুঝতে সুবিধা হবে যে 150 কোথা থেকে আসলো। প্রথম জমির ক্ষেত্রে দেখো, প্রথম জমিতেই লিখে দেওয়া ছিল তার খরচ কত হয়েছিল, 150 টাকা। যেহেতু প্রথম জমির টাকাটা নিয়েছি, দেখো কত নিয়েছি, 150 টাকা। তাহলে 150 টাকা প্রথম জমির, তাহলে প্রথম জমির ক্ষেত্রফল এটা। তাহলে এইভাবে লিখবো, যেহেতু বর্গমিটার তার মানে ক্ষেত্রফল, তাহলে এইভাবে লিখতে পারি প্রথম জমির ক্ষেত্রফল। প্রথম জমির, প্রথমকে শর্ট ফর্মে 1ম লেখা হয়। প্রথম জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল আচ্ছা আর নতুন করে লিখছে না, এখানে 750 বর্গমিটার প্রথম জমির ক্ষেত্রফল। আর যেহেতু প্রস্থ বের করতে বলেছে, প্রস্থ বের করতে বলেছে, তাহলে দেখো এখানে আমরা প্রথমে যে প্রথম জমির ক্ষেত্রফল সেটা কি অবস্থায় ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 30 গুণন প্রস্থ। তাহলে এর সাথে যদি সমান করি তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব। তাহলে 30 গুণন লিখব শর্তানুসারে, শর্তানুসারে। তাহলে প্রথমে ক্ষেত্রফল ছিল 30 গুণন প্রস্থ, আর এখন ক্ষেত্রফল কত পেলাম, 750, রাইট। এবার দেখো এখান থেকে প্রস্থটা খুব সহজেই পাবো। তাহলে প্রস্থ সমান সমান উপরে 750, আর এই 30টা নিচে চলে আসবে। 0 0 কেটে নিই, 3 দিয়ে কাটলে পরে 3 দুগুণে 6, 3 5 15 সমান সমান প্রস্থ কত পেলাম, 25। তাহলে আমরা উত্তর এইভাবে লিখব যে জমিটির প্রস্থ, জমিটির প্রস্থ 25 মিটার। এটার উত্তর আরেকভাবে পেতাম, অন্যভাবে পাওয়া যাবে। দেখো অন্যভাবে দেখাচ্ছি, অন্যভাবে এইটুক পর্যন্ত সেমই থাকবে, অর্থাৎ 30 টাকায় খরচ হয় কত, 150 টাকা। 1 টাকায় খরচ হয় 150/30। কিন্তু 150 মানে প্রথম জমির খরচ না নিয়ে যদি আমরা দ্বিতীয় জমির খরচটা নিতাম, অর্থাৎ 120 টাকা নিতাম, তখন কি করতাম। তাহলে দেখো এবার যদি 120 টাকা নিই, তাহলে 120 বেশি হবে, তাহলে 150-এর সাথে 120 গুণ হয়ে যাবে, নিচে কত, 30। 0 0 কাটবে, 3 দিয়ে 3 4 12, তাহলে 15 দিয়ে 4কে গুণ করলে 4 15 60, আর এখানে 0 অর্থাৎ 600। যেহেতু এটা দ্বিতীয় জমি, দ্বিতীয় জমি 120টা কী ছিল, দ্বিতীয় জমির ক্ষেত্রে ছিল। এবার দ্বিতীয় জমির যে ক্ষেত্রফল সেটা লিখতে হবে। তখন দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত, 30 ইন্টু প্রস্থ মাইনাস 150। দেখি চেক করি হচ্ছে কিনা। তাহলে এখানে লিখব 30 ইন্টু প্রস্থ মাইনাস 150 এর সাথে সমান সমান কত, 600, যেহেতু দ্বিতীয় জমির ক্ষেত্রফল নিয়েছি। তাহলে এখানে 30 ইন্টু প্রস্থ আমি জাস্ট রাফ করে দেখাচ্ছি। তাহলে এখানে 600 আর মাইনাস ওপাশে গেলে প্লাস হয়ে যায়। তাহলে 30 ইন্টু প্রস্থ, 600 আর একে 750। তাহলে প্রস্থ যেহেতু বের করতে হবে, তাহলে 750 উপরে আর 30 নিচে। 3 দিয়ে 3 দুগুণে 6, 1 3 5 15। দেখো এই ক্ষেত্রেও কিন্তু প্রস্থ 25 মিটার পাবো। তাহলে যদি আমরা পরেরটা নিয়ে করি সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমরা প্রস্থ 25 মিটারই পাবো।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 32তে আমরা ম্যাথ নং 14 করব।